উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী নাকি আদিবাসী, ঠিক কোন শব্দে সংজ্ঞায়িত করা হবে তা নিয়ে বিতর্ক বহু পুরনো। তবে সংবিধানের ২৩ ক অনুচ্ছেদে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী উল্লেখ রয়েছে। এছাড়াও পার্বত্য শান্তি চুক্তিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসাবে বর্ণিত আছে এবং আঞ্চলিক ও জেলা পরিষদের বিভিন্ন ধারায় উপজাতি শব্দটি বলবৎ থাকবে বলে উল্লেখ রয়েছে। আক্ষরিক অর্থে আদিবাসী শব্দের অর্থ ভূমিপুত্র, অর্থাৎ যে ভূমিতে তাদের অবস্থান সেই ভূমির আদি বাসিন্দা। যদিও সরকার কখনোই কাগজে কলমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের এই ভূমির আদি অধিবাসীর স্বীকৃতি দেয়নি, এমনকি আদিবাসী শব্দটিও গ্রহণ করেনি। সেই জনগোষ্ঠী পরিচয়ে লেখা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে। বিশ্বের ৯০টি দেশে প্রায় ৫০ কোটি আদিবাসী বাস করে। বাংলাদেশে এই সংখ্যা প্রায় ১৭ লাখ, যা দেশের সমগ্র জনগোষ্ঠীর প্রায় ১% মতো। দেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হল চাকমা। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়িতে রয়েছে গারো, মারমো, ম্রো, খেয়াং, চাক, বম, লুসাই, পাংখোয়া, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরী সহ সারা দেশে বিভিন্ন জাতিগোষ্ঠী বাস করে, যারা ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে চায়। সব আদিবাসী সফল হোক, বাঙালি পাহাড়ি উন্নতি হোক, সব মানুষের শান্তি হোক। আদিবাসীর স্বীকৃতি একটা চাই আর কি, একটু ভালো করে একটু যদি আদিবাসীর স্বীকৃতি ভালো করে পাই তাহলে এখানে বসবাসের জন্য আর একটু সুবিধা হতো আর কি। সুবিধা পাইছে, অসুস্থ, কোমর ব্যথা, হাতু ব্যথা, এগুলো তো সব পাইছে সুবিধা। শিক্ষার কার্যক্রমের পাশাপাশি আমরা বাচ্চার ধরন অনুযায়ী কোন বাচ্চা কোন কাজ করতে ভালোবাসে সেই মোতাবেক আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, গান, নাচ, কবিতা, আবৃত্তি আমরা এগুলো তাদেরকে শিখিয়ে থাকি। এদিকে পাহাড়ে প্রতি বছর আদিবাসী দিবস ঘিরে ৩ পার্বত্য জেলা হয়ে ওঠে উত্তপ্ত। নিজেদের আধিপত্য বিস্তার করতে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা খুন, গুম, অপহরণ আর চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। তবে বরাবরের মতোই সজাগ আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি এবং এই বিষয়টি আপনারা দেখেছেন যে হলো পর্যটকদের কিন্তু আনাগোনা রয়েছে এবং সব মিলিয়ে আমরা সম্মিলিতভাবে যেহেতু কাজ করছি, আমরা এটি নিয়ে আমরা এটি আমাদের এখানে যে কার্যক্রমগুলো হয় সেগুলো আমরা আমাদের নিজেদের মতো করে আমরা সমন্বয়ের মাধ্যমে এই ব্যবস্থাগুলো নিয়ে থাকি পর্যটকদের নিরাপত্তায়। এদিকে দুর্গম পাহাড়ের কুয়া ও টিউবওয়েল থেকে বিশুদ্ধ খাওয়ার পানি সংগ্রহ করতে হয়, তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়াও সেনাবাহিনী কর্তৃক পার্বত্য সীমান্ত সড়ক নির্মাণ যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচন হয়েছে। বিভিন্ন এলাকায় নির্মাণ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এ ধরনের সেবা আপনার কি বলে যে প্রতি মাসে বা ৬ মাসে একবার যদি করলে আপনার গরিব দুঃখী লোকেরা, আমাদের মতো মধ্যবিত্তরা ভালো একটা সেবা পাবো বাড়ির পাশে, আমরা খুব খুশি হব। যদি এভাবে প্রতি মাসে হয় যে এলাকার লোকজনগুলো একটু সুযোগ সুবিধা পাবে আর কি চিকিৎসা ক্ষেত্রে। যেমন এখন অনেকেই ডাক্তারের কাছে মেডিকেলে যাইতে পারে না, ওরাও ভালো একটু সুযোগ সুবিধা পাবে চিকিৎসার ক্ষেত্রে। এখানে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি ও ধরনের শিক্ষকরা আছেন, ওনারা ওনাদের সাথে ওনাদের ভাষায় কথা বলেন আর ওনারা এখানে সবাই বাংলা ভাষায় কথা বলেন, আমরা ওদের সাথে বাংলা ভাষায় কথা বলি। যেসব বাচ্চারা এখানে এসেছে কথাও বলতে পারে নাই, দাঁড়াইতেও পারে নাই, কিন্তু আমাদের এখানে আসার পরে দেখা গেছে যে ইনশাল্লাহ ও মাস পরে ভালো ডেভেলপ হয়েছে, দাঁড়াইতে পারতেছে, মা বাবা পড়ে ডাকতেছে। এছাড়াও দুর্গম এলাকায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প ঘুরে দেখা যায় পাহাড়ি জনগোষ্ঠীর উপচে পড়া ভিড়। এখানে আমরা একটা রেগুলার হেলথ চেকআপ দিচ্ছি, ফ্রি মেডিকেশন সার্ভিস দিচ্ছি এবং আই চেকআপ দিচ্ছি এবং আমাদের মহিলাদের জন্য স্পেশালি একটা গাইনি বিভাগ আছে, গাইনি বিশেষজ্ঞ আছে, তাদের এখানে আমরা গাইনি ব্যবস্থা দিচ্ছি। আমাদের পরিকল্পনা আছে প্রত্যেক মাসে যাতে এরকম একটা মেডিকেল ক্যাম্পেইন রাখা যায়, যাতে আমরা সাধারণ মানুষ এবং রিমোট এরিয়ার মানুষদের একটি বেসিক সুবিধা দিতে পারি এবং তারা উপকৃত হয়। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির জন্য সুপরিচিত। পাহাড়, ঝর্ণা, ঝিরিপথ, উপত্যকা ও সমতলের এক অনবদ্য মিশেলে গঠিত এই জনপদ যেন প্রকৃতির তুলির আঁচড়ে আঁকা জীবন্ত ক্যানভাস। তবে এই সকল পার্বত্য জেলার পর্যটন উন্নয়নে আরও কাজ করতে হবে বলে জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও আহ্বায়ক, জেলা পর্যটন কর্পোরেশন। খাগড়াছড়ির পর্যটনকে আধুনিকায়ন করার জন্য সর্বাত্মক যেন করা যায় এবং তার সাথে সাথে পরিবেশ বান্ধব বা ইকো ট্যুরিজমটাকে ডেভেলপ করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা কিছু উদ্যোগ ইতিমধ্যে নিয়েছি, যেমন আমরা মাতাই পুকুরি এবং আমাদের জেলা পরিষদ হর্টিকালচার পার্ক এবং আমাদের
যে নতুন নতুন কিছু স্পটকে আমরা বের করে খুঁজে সেটাকে ডেভেলপ করার চেষ্টা অলরেডি উদ্যোগ আমরা নিচ্ছি, যেন আগামী দিনে মানুষগুলো এসে যে কোনো পর্যটক এসে এখানে খুব ভালোভাবে কাজ করতে পারে। তবে এই ক্ষেত্রে এখানে কিছু প্রতিবন্ধকতা আছে। আপনারা জানেন যে এখানে ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় ইস্যু আছে। আমাদের 4 লেনের কাজটা রামগড় পর্যন্ত হয়ে আছে ঢাকা থেকে আসার পথে, এবং সেই বাকি রাস্তাটুকু হলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। 1994 সালে শুরু হয় এই দিবসের মূল লক্ষ্য বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা এবং তাদের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও চ্যালেঞ্জ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তোলা। পৃথিবীর বিভিন্ন দেশে এই উপজাতিদের আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে। আর জাতিসংঘের তথ্য বলছে বিশ্বের 70টি দেশে প্রায় 40 কোটির বেশি এই উপজাতিদের বসবাস। তবে তাদের অধিকাংশই অধিকার বঞ্চিত। এই সম্প্রদায়ের শিক্ষা, সংস্কৃতি, নারীদের উন্নয়ন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সরকার, সেনাবাহিনী ও বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তবে দেখার বিষয় এই পাহাড়ি বাসিন্দাদের কতটুকুই বা ভাগ্যের পরিবর্তন হলো, অথবা আদৌ কি কখনো ভাগ্যের পরিবর্তন হবে। সিউল আহমেদ, এখন, খাগড়াছড়ি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।